আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভাবলাম আজকে সকাল থেকে ব্লগটি স্টার্ট করি। তো এখন বাজে 10টার মতো। আর যেহেতু আমার কাজ নেই এই জন্য আর কি ঘুম থেকে উঠতে এখন অনেক লেট করি। আসলে কাজ থাকলে বা অফিস থাকলে সকালে তো উঠে যেতে হয়, টাইম মেনটেন করতে হয়। যেহেতু এখন কাজ নেই, কাম নেই, তো একটু আর কি বোর ফিল করি বাসায়। আর আজকে মনে হচ্ছে অনেক রোদ উঠবে এখন সকালবেলা, তাতেই এই যে এরকম অবস্থা। তো এই যে আমি এখানে কয়েকটা রুটি বানিয়েছি আর একটা মাত্র পরোটা বানিয়েছি। মনে হলো যে একটা পরোটা বানিয়ে খাই, এই আর কি। তো এখন রুটিগুলো সেঁকে নিব। তো এই যে এই দুইটা ফ্যান দেখতেছেন, এটা আমি লুলু মার্কেট থেকে নিয়েছি ওই দিন। খুবই অফারে যাচ্ছিল, মানে ওনারা হচ্ছে ক্লিয়ারেন্স দিচ্ছিল, সেল। তো দেখলাম যে যেহেতু কম দামে পেয়ে গেলাম, তারপর আমার খুব দরকারও ছিল। আর এগুলো কিন্তু ভালো শেফ লাইনের। তো এটা হচ্ছে একটা ফ্রাই প্যান। এটা হচ্ছে 24 cm এর। এই যে এটা হচ্ছে 24 cm এর একটা ফ্রাই প্যান। এটাতে আমি ভাজি টাজি করতে পারবো সুন্দর। আর এই যে এরকম পিছনে এই যে আর একটা, এটা হচ্ছে রুটি সেকার জন্য বা পরোটা সেকার জন্য এটা। তো এই যে এটাও এরকম। এটা কিন্তু শেফ লাইন, আর শেফ লাইন কিন্তু অনেক ভালো একটা ব্র্যান্ড। এটা মেড ইন ইন্ডিয়া। তো এই যে, তো এখন আমি এই নতুন ফ্রাই প্যানটাতে আজকে রুটি ভাজবো। তো এখন আমি রুটিটা দিয়ে দিই। বিশাল বড় কিন্তু এই ফ্রাই প্যানটা, আর আমি রুটি বানিয়েছি ছোট করে, এজন্য মনে হচ্ছে যে রুটিটা এতটুক আর ফ্রাই প্যানটা অনেক বড় এরকম দেখাচ্ছে। তো এক পাশ মনে হচ্ছে হয়ে গিয়েছে, উল্টিয়ে দিই। তো এই যে কি সুন্দর করে ফুলে উঠছে। আসলে রুটি বানালে এভাবে যদি ফুলে তো দেখতে বেশ ভালোই লাগে। পারফেক্ট যে রুটি বানাতে পারছি এখন। আগে তো আসলে পারতামই না, এখন তো আলহামদুলিল্লাহ রুটি খুব সুন্দরই হয়। আরও একটা দিয়ে দিলাম। আর আটা হচ্ছে খামির করে নিয়েছি, বা হচ্ছে সিদ্ধ করে তারপরে আর কি রুটিটা বানিয়েছি, তাহলে নরম হয়। আর ওই রুটিটা খেতে আমার বেশি ভালো লাগে, যেহেতু এটা ময়দা, আটা না। এই যে খুব সুন্দর রুটি হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিই। তো এখানে আমি একটা ডিম পোস্ট করে নিলাম। আর এখানে আমি গতকালকে আর কি গরুর মাংস রান্না করেছিলাম, তো সেটা ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন একটু গরম করে নিব, তাহলেই হয়ে যাবে সকালের নাস্তা। তো এই যে আমার নাস্তা আমি রেডি করে নিয়েছি। একা মানুষের নাস্তা আসলে করতে ইচ্ছে করে না, একা একা কোনো কিছু আমার ভালো লাগে না খেতে। তো কিছু করার নেই, খেতে তো হবেই। তো আগে নাস্তাটা শেষ করি, তারপরে আমি 1 কাপ চা বানাবো। আজকে 1 কাপ চা খাবো। অন্য দিন আমি কফি খাই সাধারণত, তো আজকে একটু কেন জানি চা খেতে মন চাচ্ছে। আর রুটি যেহেতু খুবই ছোট ছোট, তাই আমি 3টা, একটা পরোটা আর এই যে 2টা রুটি নিয়েছি। তো এই যে আমি 1 কাপ চা বানিয়ে নিলাম, এখন চাটা খাবো। এদিকে এই যে কারেন্টের বিল আসছে, বিলটা দিতে হবে। গতকালকে আসছে, তো
এখন একটু বসে আরাম করে চাটা খাই, পরে আপনাদের সঙ্গে আবারও কথা হবে। তো এই যে আপনারা দেখেছেন, আমি এইটা হচ্ছে অনলাইন থেকে নিয়েছিলাম, ডাল রাখার একটা ঢপ। তো এখানে আমি অনেক রকমেরই ডাল রেখেছি। তো ডাল অল্প হয়ে গিয়েছে, তো ওই দিন মার্কেট থেকে আর কি নিয়ে আসা হয়েছে ডাল, তো সেইগুলো এখন ঢেলে রাখবো। তো আমি আগে উপরে ঢাকনাটা খুলে নিই। তো এটাতে ডাল রাখলে ডালটা নিতেও খুবই ইজি। ডালটা ঢেলে দিয়ে আমি এখানে মসুর ডাল নিয়েছি, কারণ এই ডালটা বেশি খাওয়া হয়। এরপর আমি যে এখানে নিয়ে এসেছি মুগ ডাল। তো মুগ ডালটা আর কি খিচুড়ি খেতে বেশ মজা লাগে, বা রুই মাছের মাথা দিয়ে ঘন্ট খেতে মজাই লাগে, এই জন্য এখানে মুগ ডাল আনা হয়েছে। তো মুগ ডালটাও রেখে দিচ্ছি। আর এখানে যে মাসকালাইয়ের ডাল দেখতেছেন, এই ডালটা আমি বাংলাদেশ থেকে আনিয়েছি, আমার আম্মু নিজে এটা করে দিয়েছে। তো এই ডালটা এতটুকুই আছে, আর নেই। তো এখন এটা ঢাকনাটা দিয়ে দিব। এই যে, আর এই যে এখানে যে একটা এরকম ফাঁকা জায়গা ছিল, ফাঁকা জায়গাটা কি করতে হয় আসলে আমি জানতাম না। তো ওই দিন ভাবি বলছিল এখানে লং, তারপরে শুকনো মরিচ এগুলো রাখলে আর কি এখানে পোকা ধরে না। তো এই জন্য ভাবলাম এখানে 2-3টা লং আমি রেখে দিই। এই যে রেখে দিলাম। এদিকে আমার শুকনা গুঁড়া যেগুলো লাগে রান্না করতে, তো সেগুলো ফুরিয়ে গিয়েছে। তো ওইগুলো এখন আমি আর কি এই যে এই ডিব্বাগুলোতে ঢেলে দিব, বা কৌটাগুলোতে। আজকে আমার রান্নাবান্না নেই, কারণ রাতে আমাদের একটা দাওয়াত আছে, আর যা গরুর মাংস আছে ওটা দিয়ে আমার দুপুরের খাওয়া হয়ে যাবে। তো ভাবলাম যে বসে আছি, সংসারের কিছু টুকটাক কাজগুলো একটু গুছিয়ে নিই। এই কাজগুলো করতেও দেখা যাচ্ছে অনেক সময় চলে যায়, বাট আমরা বুঝতে পারি না, যেহেতু ছোটোখাটো কাজ এই জন্য চোখে পড়ে না। তো আমার হচ্ছে সব গুঁড়ো আর কি, মরিচ, হলুদ, এই গুঁড়োগুলো শেষ প্রায়। তো নতুন করে আমি একটু ঢেলে নিচ্ছিলাম। আর এই গুঁড়োগুলো ঢেলতে গিয়ে আমার এখন একটা মজার কাহিনী মনে পড়তেছে। সেটা হচ্ছে, আমি যখন বাংলাদেশ থেকে আসতাম, আমার আম্মু কিন্তু সবসময় আমাকে ঝাল, হলুদ, মরিচ আর ধনিয়া এই কয়েকটার গুঁড়া আমাকে করে দিত বক্স বক্স করে। তো ওটাই নিয়ে আমি আসতাম মালয়েশিয়াতে, এসে কিন্তু প্রায় 1 বছর মতো খেতাম। তো একবার এরকম এয়ারপোর্টে আমাকে জিজ্ঞাসাবাদ করে যে আপনি এত গুঁড়া নিয়ে যাচ্ছেন কিসের জন্য, আপনার কি ওইখানে কোনো রেস্টুরেন্ট আছে? তো আমি বলছিলাম আমার তো এখানে কোনো রেস্টুরেন্ট নেই। তো উনি আমাকে বলতেছে তখন, না আপনি মিথ্যা বলতেছেন, তাহলে কেন এতগুলো নিয়ে যাচ্ছেন? তো আমি তখন বলি যে আমরা তো চাইলেই 1 মাস 2 মাস পরে আসতে পারি না। তো দেখা যাচ্ছে আসতে গেলে আমাদের 1-2 বছর পরে আসতে হয়, যাতে আমরা 1 বছর অনায়াসে খেতে পারি, এই জন্য একটু বেশি করে নিয়ে যাই। তো তখন উনি আর আমাকে কিছুই বলে না। তো এই যে এতগুলো কথার সম্মুখীন হতে হয়, তো আমার নিজের জিনিস আমি সেটা বলে সেটেল করে আনতে পারি। তো যখন আর একজনকে দিয়ে আনায়, তখন তাকেও যদি এত জিজ্ঞাসাবাদ করায়, তো তখন তো তার কাছে অনেক খারাপ লাগবে। এই জন্য আমি আর কাউকে দিয়ে আনাই না। তো যেটা সবাই খায় সেটাই আমরাও খাই, বাবা দরকার নেই এত ঝামেলার। আর খেতে খেতে অভ্যাস হয়ে যায়। প্রথম একটু কেমন যেন গন্ধ লাগতো, বাট এখন অভ্যাস হয়ে গিয়েছে। এই হচ্ছে আর কি কাহিনী, কি বলবো। তো যাই হোক, আমি বর্তমানে একদমই অবসর, কারণ আমার হচ্ছে চাকরিটা আমি ছেড়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড তো আমাকে একদমই চাকরি করতে দিতে চায় না। তো প্রথম যখন আসি তখন ওর সঙ্গে আমি চাকরি করতাম 5 বছর টানা, তখন ও মানে অ্যালাউ করতো, কিছুই বলতো না। বাট অন্য জায়গায় চাকরি করতে দিতে চায় না। তো আর আমি মালয়েশিয়ায় যেদিন আসি তার পরের দিন থেকে আমি কিন্তু চাকরিতে জয়েন করি। তো আমার একটা যে অভ্যাস, আমি চাকরি করি, আমার মানে একটা ভালো লাগা কাজ করে।
তো এখন এই যে বাসায় বসে থাকি একা একা, অনেক বোর ফিল লাগে, একদম ভালো লাগে না। তো জানি না সামনের দিকে কি করব, ও আর চাকরি করতে দিবে কিনা সেটাও জানি না, দেখা যাক। এই তো আমরা দাওয়াতে যাব, এই জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছি গ্র্যাবের জন্য, গ্র্যাব কল করেছি। ওইটাই 18 ওইটা সামনের। ঢুকো। এই যে টাকু হয়ে গিয়েছি আমার ভাইজান, আল্লাহ। এই যে টাকু, কি হয়েছে? একজনের কোলে উঠেছো আর একজনের হাত ধরে আছো। হ্যাঁ যে টাকু, মাথার চুল কই টাকু? এই টাকু, তুই লাবণের সঙ্গে ম্যাচিং হইছস? আমরা দুজনে ম্যাচিং। টাকু কি মেনু সিলেক্ট করছেন? এখনো দেখতেছেন? আল্লাহ, 2 ঘন্টা আগে আইছেন। এগুলো তো খুব সুন্দর। নতুন দুলা ভাই আমাদের বাংলাদেশ থেকে আসছে। এই যে এটা হচ্ছে আমাদের কুলসুম আপার হাজবেন্ড, বাংলাদেশ থেকে আগত। ভাই একটু হাই দেন। এই যে মায়ান, কি তুমি কি আমার দেখো নাই? কই আমার তো হাই দিল না একটু এখন। আর তুমি কি করতেছো? তুমি মনে হচ্ছে যে বিশাল পড়াশোনায় একদম ব্যস্ত। তাই সিলেক্ট করো, সিলেক্ট করো। আর তুমি কি খাবার আগেই খেয়ে নিচ্ছ? হ্যাঁ টাকু, টাকু বলো। মানে একবার বাড়ি খাবারই খাবেন নাকি আগে আবার দুলাভাই পছন্দে খাই আজকে আমরা। এই তো এখন হচ্ছে খাবার অর্ডার করা হবে। তো সবাই সিলেক্ট করতেছিল কে কোনটা খাবে। তো সবাই এত সুন্দর, এত মনোযোগ সহকারে মেনু বুক পড়তেছে, মনে হচ্ছে দেখে বই পড়তেছে। আমিও কিন্তু দেখতেছি। এই যে তো আমি সিলেক্ট করতেছি, এদিকে রাশেদ বলছিল যে চিকেন মাকলুবা ও এইটা নিবে, আর আমি বলছিলাম আমি নিব চিকেন খাপসা, যেহেতু এটা একটা অ্যারাবিয়ান রেস্টুরেন্ট। তো চিকেন খাপসা না খেলে কি হবে, তো ভাবি বলছিল ভাবিরাও এইটাই নিবে। আর লগ্ন বলছিল ও রাইস আইটেম খাবে না। তো আমি এখানে শর্মা দেখছিলাম যে কেমন কি শর্মা পাওয়া যায়। তো ওর জন্য শর্মা অর্ডার করা হয়েছে। এই যে ওর শর্মা চলে এসেছে, আর সঙ্গে ছিল ফ্রেঞ্চ ফ্রাই। তো ও এখন ওর খাবারটা মজা করে খাচ্ছে। আর এইদিকে এই যে দেখুন, লাবণ্য আমাদেরকে রেখে একা একা স্যুপ খেয়ে শেষ করে দিয়েছে ফুল বাটি। আসলে না, মজা করলাম, আমরা সবাই খেয়েছি স্যুপ। এই স্যুপটা অনেক মজা ছিল, এটা একটা মাশরুমের স্যুপ। আর এই যে এখন আমাদের মেন খাবার চলে এসেছে। তো আমরা মেয়েরা সবাই হচ্ছে চিকেন খাপসা নিয়েছি, আর সুজন ভাই, রাশেদ আর আমাদের নতুন ভাইয়া, তো সে হচ্ছে মানে আলাদা নিয়েছে, তারা 3 জন।
তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো তার আগে দেখুন সবাই কিন্তু ক্যামেরা ওপেন করে কেউ ছবি কেউ ভিডিও করায় ব্যস্ত খাবারের, কারণ খাবার তো পরেই খাওয়া যাবে কিন্তু ভিডিও তো আর পরে করা যাবে না, এই জন্য সবাই কিন্তু ভিডিও করতে একদম উঠে পড়ে লেগেছে। তো আমরা কিন্তু মেয়েরা এটাই বেশিরভাগ করি কোথাও গেলে, তো বেশ মজাই লাগে। আর সবাই একসঙ্গে হলে এমনিতেই অনেক মজা লাগে, গল্প স্বল্প করি, খুব ভালো লাগে। আর আজকের এই ট্রিটটা দিয়েছে কুলসুম আপু, কারণ তার জামাই বাংলাদেশ থেকে এসেছে, মানে আমাদের নতুন দুলাভাই। তো দুলাভাই আসার খুশিতে বা আনন্দে কুলসুম আপু আমাদের সবাইকে আজকে ট্রিট দিল। আর এদিকে দেখুন এরা দুইজন জামাই বউ একজন আরেকজনকে খাইয়ে দিতেছে, কি মহব্বত তাই না? তা আমি আবার একটু ভিডিও শ্যুট করে নিলাম। আর এখানে এখন সবার খাবার দিয়ে দিতেছে এক এক করে। আর যে পাত্রে খাবারটা দিয়েছে তো দেখে মনে হচ্ছিল মাটির পাত্র, কিন্তু না, এটা হচ্ছে সিরামিক্স, তো খুব সুন্দর। আর এটা হচ্ছে এই যে রাশিদের খাবার, আর এটা হচ্ছে আমার খাবার। তো মানে খাবারের ডেকোরেশন বা মানে দেখে মনে হচ্ছিল ইয়াম্মি হবে। আর রাইসটা ছিল হিউজ পরিমাণে একজন মানুষের জন্য, এবং কি চিকেনটা তো একটার হাফ ছিল, তো আমরা পুরোটা খেয়ে শেষ করতে পারিনি চিকেন। তো আমি মনে করি একজন মানুষের জন্য হিউজ পরিমাণের খাবার ছিল। তো সত্যি কথা বলতে খাবারটা অনেক মজা ছিল, আলহামদুলিল্লাহ। আমরা সবাই খুবই মজা করে খেয়েছি এবং পছন্দ করেছি। তো এদিকে আমার জামাই সবার একটু একটু করে ভিডিও শ্যুট নিচ্ছিল। আর এই যে ভাইয়াকে দেখতেছেন, এটা হচ্ছে সুজন ভাইয়ের ফ্রেন্ড। তো আমার যারা অনেক আগের ব্লগ, একদম প্রথমের দিকে ব্লগ যারা দেখেছেন তারা চিনবেন হয়তো বা। আর এই যে দুইজন জামাই বউ খাচ্ছে, নতুন জামাই বউ। এদিকে আমার জামাই সবার একটু একটু করে ভিডিও ফুটেজ নিচ্ছিল যে কে কিভাবে খায়, কে কম খায়, কে বেশি খায়, আমরা বাসায় গিয়ে দেখব। আসলে না, দুষ্টামি করলাম। তো মনে হচ্ছিল বিয়ে বাড়িতে এরকম ক্যামেরাম্যান সবার একটু একটু করে ভিডিও করে, পরে যখন দেখা যায় যে কে কিভাবে খাচ্ছে তখন কিন্তু অনেক মজা লাগে, হাসি পাই। তো ওরকমই লাগছিল। সত্যি কথা বলতে আমিও কিন্তু কম খাই নাই, আলহামদুলিল্লাহ আমিও অনেক খেয়েছি তৃপ্তি সহকারে, মজা লেগেছে এক কথায় আমার কাছে। খাওয়া দাওয়া শেষ, আমরা একটু ছবি উঠালাম, এখন চলে যাব আমরা। তো এই ভিডিওটাও আমার হাজব্যান্ডই করেছে। তো এই যে দেখুন কত সুন্দর না রেস্টুরেন্টটা দেখতে, এটা হচ্ছে দোতলা বিশিষ্ট একটা রেস্টুরেন্ট। তো দেখতে খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে পরিবেশটা। নিচেও কিন্তু এই যে বসার সিস্টেম আছে, বাট আমরা যেহেতু সদস্য বেশি তো আমরা একবারে দোতলায় একটা টেবিল চেয়ার নিয়েই বসেছি, বিশাল বড়। তো আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ খুব মজা করলাম, খুবই মজার মজার খাবার খেলাম এবং কি আড্ডা হলো, গল্প হলো অনেক। এখন চলে যাচ্ছি। আর নিচেও কিন্তু অনেক মানুষ দেখতেই পাচ্ছেন। রেস্টুরেন্টটা রাত 2টা পর্যন্ত খোলা থাকে। আর এটার নাম হচ্ছে হালাব রেস্টুরেন্ট, এটা বুকিত বিনতাঙে অবস্থিত। আপনারা যারা আসতে চান এখানে তারা চাইলেই আসতে পারবেন। আর এর শর্টকাট লোকেশন বলতে গেলে একদম ব্যাচেলার পয়েন্টের অপোজিটে। আর এই যে হালাব রেস্টুরেন্ট, আপনারা এটা লিখে গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন। তো খুবই সুন্দর ডেকোরেশন, প্লাস মানে পুরো ইনডোর আউটডোর সব মিলিয়েই অনেক সুন্দর লেগেছে। আর এই যে ওই সময় আমিও নামতেছিলাম সিঁড়ি দিয়ে, তো এই ফাঁকে আমার হাজব্যান্ড আমাকে ভিডিও শ্যুট করেছে, বাট আমি আসলে খেয়ালই করি নাই যে ও আমাকে ভিডিও করতেছে। আজকে কিন্তু আমরা সবাই একসাথে হয়েছিলাম, শুধুমাত্র একজন বাদে, সেটা হচ্ছে রায়হান ভাই। তো ভাইয়া আসতে পারেনি, কাজে ব্যস্ত। তো ভাইয়া আসলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, আমাদের জায়ান সোনা পাখিটা টাক করে পুরাই গোলুমলু হয়ে গিয়েছে তার চেহারাটা দেখতে। তো মনে হচ্ছিল চুল ছিল ওই সময় দেখতে বেশি ভালো লাগতো আমার কাছে। আর এখন চুল ছাড়াও ভালো লাগতেছে, কিন্তু একটু গোলুমলু লাগতেছে মাশাল্লাহ। এখন আমরা সবাই বিদায় নিচ্ছি, সবাই যার যার গন্তব্যে চলে যাব, কারণ এক একজনের বাসা এক এক জায়গায়। তো যে যার মতো করে চলে যাব। তো আমরা ভাবছি আমরা কিসে যাব, তো মনে হয় ট্রেনেই যাব। চলে যাওয়ার সময় ভাবি এটা কোনো কাজ করলো বলুন তো, আমার গালটার একটা চাতা দিয়ে চটকনা দিয়ে দিল, এটা কোনো কথা? আসলে আমরা দুইজন সব সময় দুষ্টামি ফাজলামি করতেই থাকি, আমাদের দুইজনের বন্ডিংটাই এরকম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এইভাবে থাকতে পারি সব সময়। তো আজকের মতো ভিডিওটি আমি এই পর্যন্তই রাখবো। আল্লাহ হাফেজ।